হ্যালো দর্শক বন্ধুরা, আজকে ভিডিও দেখাবো আমার খামারে একটি ফ্রিজিয়ান বকনা এত বেশি হাঁপায় কেন তা আপনাদেরকে জানাবো। মূলত এখন একটি কমন সমস্যা হলো হলস্টিন ফ্রিজিয়ান গাভী থেকে যে বাচ্চাগুলো আসে ফ্রিজিয়ানের, এই এই বাচ্চাগুলো অনেক হাঁপায় বা মনে হয় শ্বাসকষ্ট মনে হয়। যারা আপনারা নতুন খামারি আছেন অনেক টেনশনে পড়ে যান, পরে আপনারা চিকিৎসা করান এই শ্বাসকষ্টের জন্য। মূলত এটা বিষয় নিয়ে আপনাদের মধ্যে একটা ধারণা দিব। যেহেতু এটা ফ্রিজিয়ান ক্রস, আর আমি আমার গাভীটাতে বলি তারপর আপনাদের শোনাই। মূলত আমার যে গাভীটা আছে, গাভীটা হলো ফ্রিজিয়ান ক্রস আর ওর মা হলো ফ্রিজিয়ান ক্রস। মাটা ছিল 50% ফ্রিজিয়ান। তারপর আমি এই মাটাকে মানে আমার বাছুরের যে দাদিটাকে এসএ কোম্পানির ফ্রিজিয়ান ক্রস সিমেন্ট দ্বারা প্রদান করা হয়েছিল মেবি 50%, যখন বকনা ছিল এটা ফার্স্ট বিয়ানে। তাহলে এখন যে আমার গাভী বাছুরের মাটি তা হলো তাহলে প্রায় 62% সিমেন্ট আছে আমার গাভীর ব্লাড লাইন। তাকে আমি আবার এসএ কোম্পানির 74% সিমেন্ট দিয়ে প্রদান করেছি, যার কারণে আরও ব্লাড লাইন বেড়েছে। আমার বাছুরের যে বর্তমান যে অবস্থা, এটা মোটামুটি ধরেন 75 বা 82% হবে মেবি এখন যে আমার 60 বছরটা আছে। কিন্তু আমি দেখলাম বা আমি তো যেহেতু টেকনিশিয়ান, আমি যেহেতু কাজ করি মাঠে, এখন এই সমস্যাটা খুব প্রচুর হচ্ছে। যেহেতু আমার বাচ্চাটা 82, আমার খামারে যে বাছুরটা যেটা 82.5% সর্বোচ্চ হবে, তার যে এত শ্বাসকষ্ট মানে এত হাঁপায় বলার বাইরে। এর মূল কারণ হলো আমাদের আবহাওয়াতে এত হাই পার্সেন্টেজ যে বাচ্চাগুলো আসে, এর আমাদের আবহাওয়াতে প্রথম 15-20 দিন বা 1 মাস পর তার সহ্য করতে কষ্ট হয়, যার কারণে গরুগুলো প্রচুর হাঁপায়। অনেকে যারা নতুন খামারি আছেন তারা খুব উদ্বিগ্ন হয়ে যায়, তারপর তারা ডাক্তার নিয়ে আসে। অনেক ডাক্তার দক্ষ না হওয়ার কারণে তারা চিকিৎসাকে দিয়ে আসে, কিন্তু মূলত এটা কোনো চিকিৎসা দেওয়ার কিছু নাই। এইসব যেগুলো ফ্রিজিয়ান ক্রসগুলো গাভীগুলো যে হাই পার্সেন্টেজের, এগুলো আমাদের আবহাওয়াতে একটু হাঁপাবে। কারণ হলো আমাদের আবহাওয়া একটু গরম, যার কারণে তাদের যে তাপমাত্রাটা আমাদের সহ্য করতে পারে না। তাহলে আমাদের উচিত কি? তাহলে আমার উচিত হলো এই যে আমার যে বাছুরটা আছে খামারে, আমি প্রতিদিন 3 থেকে 4 বার এটাকে গোসল করাতে হয়, ধোয়া দিতে হয়, তারপর একটু শান্ত হয়, না হলে আবার এই অবস্থা হয়। সকালে দুপুরে বা টাইম টু টাইম আপনার অবস্থা বুঝে আপনার এটাকে মুছে দিতে হবে, ধোয়াতে হবে। তাহলে দেখবেন আপনার খামারে এই সমস্যাটি আস্তে আস্তে চলে যাবে। মূলত এই পার্সেন্ট বেশি হওয়ার কারণে আপনারা যারা খামারি আছেন, নতুন খামারি আছেন বা যারা ডাক্তার আছেন, অবশ্যই আপনারা এই রুলসটি মেনে চলবেন। যেহেতু ফ্রিজিয়ান গাভী এটা একটু সমস্যা হবেই, কিন্তু পরে ঠিক হয়ে যাবে। তাই আপনারা তো কোনো চিন্তা করার কিছু কারণ নাই। ধন্যবাদ সবাইকে। আর আপনার নতুন ভিউয়ার্স হলে অবশ্যই আমার এই পেজটি ফলো দিয়ে যাবেন এবং আপনারা নিত্য নতুন কিছু জানতে পারবেন। ধন্যবাদ সবাই ভালো থাকুন।